আসসালামু আলাইকুম। ইরানের সাপোর্টার ভাই বোনদেরকে বলবো আজকের ভিডিওটা শেয়ার করবেন। আর প্রথমে অবশ্যই বা যখন নামাজ পড়েন একটু দোয়া করেন আর কি, আল্লাহ যেন ইরানকে হেফাজত করে। কারণ চারদিক থেকে পরাশক্তিরা যেভাবে জাপটে ধরার পরিকল্পনা করেছে, ইতিমধ্যে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যেই সাগর, আরব সাগর, সেখানে মার্কিন রণতরী পৌঁছে গিয়েছে, সেখানে এটা নোঙরও করছে। আবার এই যে বিশাল যে রণতরী যুদ্ধ জাহাজ, এই যুদ্ধ জাহাজকে রক্ষা করার জন্য আপনার আবার এটার সাথে ফ্রিগেট, ডেস্ট্রয়ার, অনেক ধরনের প্রযুক্তিগত যে আরো ছোটখাটো যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলো অবস্থান নিয়েছে। এখন যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের অভিযান চলবে। তো এই অভিযানের মূল লিডটা এটা করবে মানে আমেরিকার যে বিমানবাহী রণতরীটা, যেটা আর কি বিশাল যুদ্ধ জাহাজটা, যেটা যেখান থেকে যুদ্ধ বিমানগুলো ফ্লাই করে। সো ইরানের প্রধান টার্গেটই হচ্ছে এই যুদ্ধ জাহাজটা। যদি এইটাকেই পানির নিচে ডুবাই দেওয়া যায় তাহলে কি হবে? যুদ্ধে অনেক বড় অ্যাডভান্টেজ পাবে ইরান। তো ইরান কি চুপচাপ বসে আছে? গণমাধ্যমগুলো বলছে ইরানও প্রস্তুত আমেরিকা অভিযান চালালে এটার বিপরীতে তারা জবাব দেওয়ার জন্য। সামরিক বিশ্লেষকরা বলছে যে যুক্তরাজ্যের এই দানব জাহাজকে মেহমানদারি করার জন্য ইরান যে বিকল্প প্রস্তুতি নিয়েছে সেটা হচ্ছে তেলকম ভাজা মশমশা ইরানের একটা ড্রোন আছে, কামিকাজে ড্রোন, আত্মঘাতী ড্রোন, অনেক ভ্যারিয়েন্ট আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনাদের খেয়াল থাকার কথা, রাশিয়া সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পেয়েছে ইরানের এই ড্রোনগুলোর কারণে। পশ্চিমারা সর্বোচ্চ চেষ্টা করছে ইরান যেন তাদের ড্রোনগুলো রাশিয়াকে না দে বা আটকাইতে পারে, কিন্তু ইরান দিচ্ছে। এখন যেহেতু নিজেদের ভূমিতেই এখন এই যুদ্ধ হবে, সো ইরান হাজার হাজার ড্রোন প্রস্তুত করেছে, যেগুলা মুহূর্তের মধ্যেই আকাশে উড়বে এক যুগে। এখন আমরা যারা হলিউডের ছবি দেখেছেন একটু আইডিয়া আছে নিশ্চয়ই, বেশ কিছু ছবি আমরা দেখছি, যুদ্ধ জাহাজের মধ্যে বেশ কিছু কি বলা যায় আপনার ড্রোন, মিসাইল, ধ্বংসকারী কিছু সিস্টেম থাকে। এখন এটা হয় কি যে একদিক থেকে আসতেছে, এটা তাৎক্ষণিকভাবে ওইটাকে ধ্বংস করতেছে, কিন্তু এক যুগে যদি হাজার হাজার ড্রোন এখানে অভিযান চালায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ জাহাজ সেটা কি সেফটি নিতে পারবে? বিশেষজ্ঞরা বলছে টিকবে না। অর্থাৎ মার্কিন নৌবাহিনীর শক্তিশালী রণতরী এবং বিমানবাহী রণতরীর যেই মানে বহরটা আছে, স্ট্রাইক গ্রুপগুলো আছে, তাদের জন্য ইরানের স্বল্প মূল্যের ড্রোনের ঝাঁক এই মুহূর্তে একটা বড় ধরনের বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কানাডার ভ্যাঙ্কুভার ভিত্তিক ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগন ফ্লাই এর যিনি সিইও এবং সহ প্রতিষ্ঠাতা আছেন ক্যামেরন, তিনি তার একটা বিশ্লেষণ তুলে ধরেছেন। তিনি বলছেন যে ইরান এখন তুলনামূলক সস্তা এবং চালকবিহীন আকাশযানের উপর ব্যাপকভাবে নির্ভর করছে। এটি এক ধরনের কার্যকর অপ্রতিসম যুদ্ধ কৌশল, যা দিয়ে অত্যন্ত ব্যয়বহুল এবং উন্নত সামরিক প্ল্যাটফর্মগুলোকে চ্যালেঞ্জ জানানো সম্ভব। বলা হচ্ছে যে তার যুক্তি হচ্ছে যে ইরান মাত্র কয়েক কোটি ডলার খরচ করে এমন ড্রোন সক্ষমতা তৈরি করেছে যা দিয়ে স্যাচুরেশন অ্যাটাক অথবা তীব্র গণ আক্রমণ চালানো সম্ভব। এতে স্বল্প মূল্যের ওয়ারহেড এবং সাধারণ লঞ্চ প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। প্রতিরক্ষা যে ব্যবস্থা সেটাকে কি ফাঁকি দিতে সক্ষম? জি। তিনি বলছেন ড্রোনের বিশাল ঝাঁক যখন একসাথে আক্রমণ করে তখন প্রচলিত বিমান প্রতিরক্ষা, মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো সেই চাপের মুখে অকার্যকর হয়ে যেতে পারে। অর্থাৎ একসাথে শত শত হাজার হাজার ড্রোনের আক্রমণ সামলানোর জন্য যে সক্ষমতা প্রথাগত প্রতিরক্ষা ব্যবস্থা এটা পারবে না। আর উন্নত প্রযুক্তির বিরুদ্ধেও কৌশল। ড্রাগন ফ্লাই এর প্রধান বলছেন ইরান তাদের এই রিমোট কন্ট্রোল ড্রোনগুলোকে বিশেষভাবে নকশা করেছে যেন প্রযুক্তিগতভাবে উন্নত সামরিক ব্যবস্থার বিরুদ্ধে এটা লড়াই করতে পারে। আর প্রচলিত নৌ প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত বড় মিসাইল বা যুদ্ধ বিমান মোকাবিলার জন্য তৈরি, কিন্তু ছোট ছোট বা অসংখ্য ড্রোন একসাথে অভিযান চালালে সেই অভিযানকে মোকাবেলা করা অনেকটা অসম্ভব হয়ে পড়বে। এখন যতটুকু আমরা বুঝতে পারছি যে ইরান তাদের এই ড্রোনের উপর সবচেয়ে বড় নির্ভরশীলতা, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে নৌবহর সেখানে অবস্থান করছে তাদের জন্য হয়তো হাজার হাজার ড্রোন একসাথে সাঁ করে উড়ে যাবে মশা মাছির পালের মতন, তারপরে হয়তো ঘটনা ঘটাই দেওয়া পারবে। তবে এই কারণে বলছি দোয়া করতে হবে। অসুস্থ হইলে ওষুধ খান, ঔষধের কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ না চায় আপনি সুস্থ হন, তাই না? তো আমরা চাই
আল্লাহ যেন দয়া করে ইরানের উপর, সাহায্য করে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।